যে আমার তুমি যে নমস্কার। নমস্কার। তুমি আর আমি আর আমাদের ভাব ভালোবাসা সুখ দুঃখের পথ চলা, যে পথ চলা আবেগের, যে পথ চলা প্রেমের, ভালো থাকার আর ভালোবাসার, তোমার আমার প্রেম সফর। দেখি সেই পথ চলায় কারা আজ আমাদের অতিথি। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুধ্বজা মঙ্গলম পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় তনূহরি মঙ্গলম ভগবান বিষ্ণু এসে গেছেন আমাদের আজকের চারজন দম্পতি। প্রথমে রয়েছে প্রদ্যুম্ন এবং রেবেকা, তারপরে সৌগত সৌমি, এপাশে সৌরভ সাথী, রাজা এবং পূজা। সকলকে স্বাগত। আপনাদের এই চারজন দম্পতিকে নিয়ে আজকে আমরা শুরু করব আমাদের প্রথম রাউন্ড শুভ দৃষ্টি। শুভ দৃষ্টির সময় আপনাদের একে অপরের দিকে তাকিয়ে আমরা 6টা প্রশ্ন করব, তার সঠিক উত্তর দিতে হবে। সেই উত্তরগুলো মন থেকে দেবেন, কিন্তু আমরা যেটা দেখবো যে উত্তর দেওয়ার সময় কে কতবার চোখের পাতা ফেলেছে। যে যতবার চোখের পাতা ফেলবে প্রতি চোখের পাতা আমরা কাটবো 1 পয়েন্ট করে, এবং উত্তরগুলো যদি আপনারা মন থেকে সঠিক দেন আপনাদের জন্য পয়েন্টস থাকবে 60, মানে 60 পয়েন্ট। তাহলে আমরা শুরু করবো কাকে দিয়ে রচনা? প্রদ্যুম্ন, রেবেকা, কতদিন হলো বিয়ে হয়েছে? আমাদের 4 বছর। লাভ ম্যারেজ? না, অ্যারেঞ্জ। অ্যারেঞ্জটা হয়েছে একটু অন্যরকম ভাবে। মানে আমাদের যখন বিয়ে অ্যারেঞ্জ হয় তখন ওর বয়স ছিল 2 বছর আর আমার ছিল 8 বছর। সেই কি 2 বছর আর 8 বছর? হ্যাঁ, মানে সেরকমই ছোটবেলা থেকেই ঠিক হয়ে কিন্তু আমাদের কিন্তু কিছু জানানো হয়নি, এটা ওরা নিজেরা নিজেদের মধ্যে ঠিক করে রেখেছিল। তারপর 2001-এ গিয়ে আমরা জানতে পারি। এই পাকা দেখাটাই একটা সেমিফাইনাল পাকা দেখা হয়। তারপর হয় যে আমরা দেখা করতে পারবো না, তোমাদের বিয়ে ঠিক করে দেওয়া হয়েছে বলে যে তোমরা দুজন ঘুরবে বা দেখা করবে, সেটা একদম করতে পারবে না। সপ্তাহে একদিন আমরা ফোনে কথা বলতে পারতাম। তারপর যখন ও স্কুল থেকে কলেজ গেল, তা কলেজের শুধুমুধু আর গার্জেন কেন রাখবে, একটা ফ্রিতে গার্জেন পেয়ে গেছে যে সুন্দরভাবে নিয়ে যাবে, সুন্দরভাবে বাড়ি পৌঁছে দিয়ে যাবে। ওই জন্য ওই চাকরিটা তখন পেলাম, ওই ছুটোতে তখন একটু দেখা সাক্ষাৎ হতো। আর তারপর ওই ঘোড়াকে দেখেছি না, ঘোড়া ছোটার সময় দুদিকে দুটো করে দেয়, মানে তুমি টার্গেট ওই দিকে রাখো, আশপাশে কাউকে দেখবে আর কাউকে দেখবে না। এই যে কি যন্ত্রণা। তারপর সেখান থেকে গিয়ে 2010-এ আমাদের বিয়ে হয়, কিন্তু তারপরেরটাও আবার একটু আরো কষ্টের। এতদিন অপেক্ষার পর 2010-এ যখন আমাদের বিয়ে হয়, 25 জানুয়ারি আমাদের বিয়ে হয়, 2 জানুয়ারি আমার ট্রান্সফার হয়ে যায়। যার জন্য মানে স্টিল নাও আমি খড়গপুরে থাকি, ও কলকাতাতেই থাকে, বিয়ের 4 বছর পরেও এখন পর্যন্ত। তাহলে দেখা হয় কখন কখন? ওই শনিবার রাতে ফেরে, রোববার দিনটা থাকে, সোমবার আবার আর্লি মর্নিং। ও বাবা, তো কেন ও যাচ্ছে না কেন তোমার কাছে? অ্যাকচুয়ালি বাবা মা এখানে একা থাকেন, তো ও আমার সাপোর্ট, যে সাপোর্টে আমি বাইরে রয়েছি। ওকে, ওই জন্য একটা প্লাস পয়েন্ট আছে, ঠোকাঠুকিও কম লাগে, দূরে থাকি তো। হ্যাপিলি ম্যারিড ব্যাচেলর। ওকে, চলে এসো তোমরা খেলতে। তুমি যে আমার তুমি যে শুভ দৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। বউ ডানা কাটা পরি হলে তুমি কি? কখনো কার্তিক, কখনো ঋত্বিক। কতবার বরকে ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছো? কখনো যাব না, জব তক হ্যাঁ যা। তোমাদের মধ্যে কে কার জীবন বেশি রঙিন করেছো? ও আমার। বরের কোন কথায় খুব রাগ হয়? পুজো আমার সতীন। শালি জামাইবাবু সম্পর্কে এক কথায় কি বলবে? কাঁচা আমের আচার। একে অন্যকে কে বেশি জ্ঞান দেয়? ও আমাকে। ওকে, ফিনিশ। ভেরি গুড, ওয়েল ডান। 6টা সঠিক প্রশ্নের উত্তর দিয়েছো একেবারে মন খুব থেকে, ভালো ভালো উত্তর। তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো? প্রদ্যুম্ন, তুমি একবারও ফেলোনি, এবং রেবেকা তুমিও একবারও ফেলোনি। তোমরা এইবারে পেলে টোটাল 60 পয়েন্টস। এই পয়েন্টসটা কিন্তু নর্মালি এই রাউন্ডে কেউ পায় না, মানে 60-তে 60 খুব কম পায়। তাই জন্য আমি বলবো যে তোমাদের একটা কিছু দুজনের করা উচিত, কিছু একটা ডান্স। তোমরা নাচ করতে পছন্দ করো? হ্যাঁ, ওই যে সঙ্গে সঙ্গে বলছি নাচ। আমি নাচ করতাম আগে। এন্ট্রি আরে বাজলো মনে
সৌগত এবং সৌমি, কত বছর হয়েছে বিয়ে? আমার বিয়ে 7 বছর। কিভাবে আলাপ হয়েছে তোমাদের? অ্যাকচুয়ালি আমার তরফ থেকে বিয়েটা হচ্ছে লাভ অ্যান্ড অ্যারেঞ্জড। ওকে। আমার এক বন্ধু দুঃসম্পর্কের ও বোন হয়। আচ্ছা। আর ওই বন্ধুরই আরেক মামাতো বোনের বিয়েতে গিয়ে আলাপ। তো আমরা যখন বিয়েতে যাচ্ছি বন্ধুর সাথে, দুই বন্ধু, পৌঁছানোর আগে অবধি আমাদের দুজনের আলোচনা হচ্ছে যে ভবিষ্যৎ লাইফটা কিরকম হবে। এবং একটা ব্যাপারে আমরা ডিসাইডেড হয়ে গেলাম তখন যে দেখ ভাই, যাই করি আমরা কিন্তু বিয়ে করব না, দুই বন্ধু এরকম থাকবো। বিয়েটা একটা গ্রামে ছিল। আমরা নামলাম বাস থেকে, নেমে কিছুটা হেঁটে বিয়ে বাড়িতে ঢুকলাম। বন্ধু ঢুকে গেছে, আমি প্রথম স্টেপটা দরজায় দিয়েছি, ডান দিকে তাকিয়েছি, দরজা খোলা। ও একটা ডিপ গ্রিন কালারের সালোয়ার কামিজ পরে, খোলা চুল, আমার দিকে পেছন করে চুলটা আঁচড়াচ্ছে। সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে কেউ বলে উঠলো, আমি বিয়ে করবো আর একেই করবো। এইভাবে এবং আমি গিয়ে তারপরে ওর মাকে ডাইরেক্টলি বলি বিয়ে বাড়ির মধ্যেই যে আমার এই চিন্তা ভাবনা, আমার বাড়িতে আপনি কথা বলুন, আমার কিছুটা সময় চাই, কারণ আমি এখন এস্টাবলিশ হইনি। পরবর্তীকালে জিনিসটা সুন্দরভাবে এগিয়ে যায় দুই বাড়ির কথাতে। তো সেই কারণে আমার ক্ষেত্রে লাভ অ্যান্ড অ্যারেঞ্জ বোথ এটা। সৌগত বর হিসেবে কেমন? ভীষণ ভালো। আমি অনেক মেয়েরা শিবরাত্রি করে, অনেক কিছু করে, আমি হয়তো এসব কিছুই করিনি, কিন্তু আমি বলবো মানে আমার অনেক ভাগ্যের জোর এরকম স্বামী পেয়েছি। চলে এসো। এসো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। শ্বশুর বাড়িতে কে বেশি খাতির পায়, তুমি না তোমার ভাইরা ভাই? আমি। তোমার কোন বিষয়ে বর খুব খুঁতখুঁতে? পরিষ্কার পরিচ্ছন্নতা। তোমাদের মধ্যে কে বেশি ভীতু? অবশ্যই ও ভিতর ডিম। কোন বিষয়ে তোমাদের একদম মতের মিল হয় না? ওই ঘর গোছানো। কোন ব্যাপারে শাশুড়ির সঙ্গে বউয়ের খুব মিল? পরিষ্কার পরিচ্ছন্নতার বাতিকটি নিয়ে। এখনই বরের কাছে কোন আবদারটা করবে? আমি খুব বাইরে খেতে ভালোবাসি, এই বলবো আমাকে কালকে বিরিয়ানি খাওয়াও। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। তোমরা একেবারে মন থেকে উত্তর দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো? সৌমি পড়েছে মাত্র 2বার এবং সৌগত তোমার পড়েছে মাত্র 1বার। সো 3 পয়েন্ট তোমাদের কাটা গেল, তোমরা এই রাউন্ডে পেলে 57 পয়েন্ট। ওয়েল প্লেড। সৌরভ, সাথী, আমরা খবর পেয়েছি বাসর রাতে নাকি সাংঘাতিকভাবে র্যাগড হয়েছিল সৌরভ। হ্যাঁ, র্যাগিং মানে ওর কিছু ফ্রেন্ডস, মানে প্রায় 20-25 জন ফ্রেন্ড মিলে আমাকে নাচার জন্য একটা র্যাগিং মতো করা হয়। সেখানে আমার জুতো চুরি করে নেওয়া হয় এবং জুতোর বদলে যেমন সব জায়গায় টাকা কিংবা এই ধরনের ডিমান্ডগুলো থাকে, বাট ওদের ওখানে একটা অন্যরকম ডিমান্ড ছিল যে আমাকে ডান্স করতে হবে সবার সামনে। তো সেখানে আমরা দুজন একসাথেই লাস্টে পারফর্ম করি বেশ কয়েকটা গানে পরপর, এবং ওটা একটা খুব ভালো স্মৃতি আমাদের কাছে সবার জন্য। কত বছর হলো বিয়ে? আমাদের 2 বছর 3 মাস। 2 বছর কিরম কাটছে? খুব ভালো। সাথীকে কি আগে থেকে চিনতে? আমাদের রিলেশন প্রায় 4.5 বছর পুরনো, মানে আমাদের লাভ ম্যারেজ বেসিক্যালি। তো আমাদের রিলেশনটা স্টার্ট হয়েছিল খুব ইন্টারেস্টিং একটা পার্ট থেকে। সেটা ছিল 31st নাইট। যেমন বন্ধুরা বসে ব্যাচেলার লাইফে যে এনজয়মেন্টটা থাকে 31st নাইটে, সেই এনজয়মেন্টটা হতে হতে হঠাৎ আমার এক ফ্রেন্ড, আমরা অ্যাকচুয়ালি তখন থাকতাম কটকে, মানে আমি চাকরির সূত্রে থাকতাম কটকে। তো আমাদের ফ্রেন্ড সার্কেল তখন ছিল এবং ওরা আমাকে হঠাৎ বলে যে একটা বাঙালি মেয়ে আছে, তো পড়াবি তুই? আমি বললাম হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই দেই। তো তখন ও আমাকে নাম্বারটা দেয়। যথারীতি আমার কাছে ফোন আসে আর আমি খুব ইরিটেট হয়ে রেগে মানে ফোনটা রেখে দিই আর কি, রং নাম্বার আমার জন্য। আর ও একটা অন্য মেয়ের নাম নিয়ে আমাকে কল করে যে বর্ষা হ্যাঁ ক্যা, মানে হিন্দিতে কনভারসেশনটা স্টার্ট হয়। ও আর জানাতে চাইনি। তুমি কটকে আর ও কলকাতা? না না হ্যাঁ, না, ও তখন কটকে থাকতো। আমি এই ঠিক পয়েন্টটাই নিয়েছিলাম যে আমি চাইছিলাম ও এটা বুঝুক যে আমি বাঙালি, বাট আমি ওকে ইনস্ট্যান্টলি বলবো না, ওকে একটু পরে বলবো যে আমি বাঙালি, যাতে বাইরে থাকার পর একটা বাঙালির যে
আকর্ষণ ব্যাপারটা সেটা যাতে ক্রিয়েট করতে পারি। ঠিক ওই জিনিসটাই ঘটেছে, মানে ওইটাই ইমপ্রেশনটা আর কি ফেলে দিয়েছে যখন আমি জানতে পারলাম যে একটা মানে যে অজানা জায়গায় একজন বাঙালি পেয়েছি আর কি অ্যাজ আ ফ্রেন্ড। কিছুদিন ফোনে কথা হয়, প্রথমে মানে ফ্রেন্ডশিপ হিসেবেই মানে ফ্রেন্ড হিসেবেই কথা হয় ফোনে, তারপরে দেখা সাক্ষাৎ, তারপরে চলার 1 মাস পরে ও ফার্স্ট আমাকে প্রপোজ করে একটা রিলেশনে আসার জন্য, বাট আমি প্রথমবার ওকে না বলে দিই। কিছুদিন পরে আমি রিয়েলাইজ করেছিলাম যে ওকে না বলাটা ঠিক হবে না, কারণ একটা মেয়ের মধ্যে যা যা গুণগুলো থাকা দরকার বা একটা ওয়াইফ হিসাবে পেতে গেলে একটা মেয়ের মধ্যে যা যা থাকা দরকার সবই ওর মধ্যে আছে। তো সেটা পরে রিয়েলাইজ করেছি আমি, তো আমি তার জন্য ওকে সরিও বলেছিলাম এবং তারপরে আমি ওকে প্রপোজ করেছিলাম। তারপরে ও রাজি হয়ে যায় রিলেশনটাতে, তো তারপর থেকে রিলেশনটা কন্টিনিউ হয় এবং বছর দেড়েক পরে লাভ রিলেশন কন্টিনিউ থাকার পর আমরা রেজিস্ট্রি করি এবং আমাদের রেজিস্ট্রির সময় এটা কেউই জানতো না যে আমরা রেজিস্ট্রি করেছিলাম। আমাদের ফ্রেন্ডরা আমাদের উইটনেস ছিল এবং রেজিস্ট্রি হওয়ার প্রায় বছর 3 এক বছর পরে আমরা ফ্যামিলিতে জানাই যে আমাদের মানে বিয়ে করাটা উচিত। সাথীর বাড়িতে এমন কোন মানুষ আছে যে তোমাকে পছন্দ করে না? এটা খুব ইন্টারেস্টিং। আমি ওটাকে ছোট শালিই বলবো, আমার ছোট শালি। তখন ওর বাড়ি যে ছোট বাবু আছে, মানে ওর পেট যেটা আছে, আমি যখনই বাড়িতে ঢুকি মানে ওর বাড়িতে যাই আর কি, ফার্স্ট যেদিন গেছি সেদিনকেও তাড়া দিয়েছে। আমি যদি আগামীকালকে যাই আগামীকালকেও আমাকে তাড়া দেবে, এটা আমি জানি। ওকে, এসে সৌরভ সাথী। তুমি যে আমার সময় শুরু হচ্ছে এখন। সৌরভের সাথী, এক কথায় কি বলবে? ফুলের সুগন্ধ। তোমাদের মধ্যে কে বেশি লোকের কথায় কান দেয়? আমি। কোন কারণের জন্য তুমি সাথীকে সব থেকে বেশি ভয় পাও? ওর রাগের জন্য। বিয়ের পর তোমাদের মধ্যে কার প্রেম কমে গেছে একটু? আমার। কোন কারণের জন্য তুমি কোনোদিনও সাথী হারা হতে চাও না? ওর ভালো রান্নার জন্য। একে অন্যের প্রশংসা কে বেশি করে? সৌরভ। ওকে, ফিনিশ। ফ্যান্টাস্টিক, সুন্দর উত্তর দিয়েছো তোমরা। মন থেকে উত্তর দেওয়ার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? সৌরভ একবারও চোখের পাতা ফেলেনি এবং সাথী ফেলেছে মাত্র একবার। তার মানে তোমরা এই রাউন্ডে পেয়েছো 59 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড। এবার রাজার পূজার সঙ্গে কথা বলবো। কতদিন হয়েছে তোমাদের বিয়ে? 4 বছর। 4 বছর। আলাপ কিভাবে হলো তোমাদের? ও অ্যাকচুয়ালি এমআর, তো ও যথারীতি ওয়েস্ট ব্যাংকে ডাক্তার কল করতে গিয়েছিল, আর তখন আমার মায়ের খুব শরীর খারাপ ছিল। তো আমি বড় মেয়ে, মাকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছি। তো ডাক্তার কল মানে করতে এসে বারবার দেখি আমার দিকে দেখছে, কি রে বাবা বারবার দেখছে কেন? এবার বাবা ছিল সামনে, বাবাকে একটু ভয় পাই, আবার দেখার ইচ্ছা থাকলেও ঠিক মতন দেখতেও পাচ্ছি না। তারপর দেখি সৌভাগ্য মায়ের কল এলো, মা আর বাবা দুজনে ঢুকলো চেম্বারে। তখন তো সঙ্গে সঙ্গে এসে মানুষ কথা বলে, তখনই কিছু বলেনি, ওই দূর থেকে দেখেই যাচ্ছে। মনে মনে হচ্ছে এর দ্বারা মনে হয় কিছু হবে না, বলছে না কেন? কিছুতে কিছু বলে না। আমি চাইছি এসে কিছু বলি। বাবা মা যখন বেরোবে তখন দেখি এক পা করে আগাতে যাচ্ছে। আমি তো তাড়াতাড়ি করে আগে পেছন দিকে রাস্তা দিয়ে হাওয়া, কারণ বাবা যদি দেখে কথা বলতে এক্ষুনি বলবে কে তুই চিনিস কি করে। এবার আমি আমার ডিউটি, আমি আমার কাজে ঢুকে গেছি। এবার বেরিয়ে এসে আর খুঁজে পাচ্ছি না, কোথায় গেল রে বাবা? আস্তে আস্তে এগোচ্ছি, আমি দাঁড়িয়ে আছি। যাই হোক, মানে সময় কাটানোর চেষ্টা করছি। আমি ওকে দেখছিলাম যে বেরিয়ে আসছিল। এবার আমার মামা গাড়ি আনতে যাচ্ছিল। আমি তখন ইচ্ছে করে মাকে বললাম যে মা আমি বরঞ্চ মামার সাথে যাই, মামা গাড়ি চিনতে পারবে না। তারপর মা তো কেয়ার করে না, বাবা সে সময় ছিল না, মায়ের রিপোর্ট আনতে গেছে। এবার আমি যেই যাচ্ছি পেছন দিক থেকে আসছে, শুনছেন আমি পেছন দিকে ঘুরে আনছি, এতক্ষণে এলো তাহলে? আমি হ্যাঁ কি হয়েছে? বলছে এইটা না আমার ভিজিটিং কার্ড, আমার সাথে যদি বন্ধুত্ব করতে চান আমাকে ফোন করবেন। হ্যাঁ আচ্ছা আমি নিলাম। আবার যখন চলে যাচ্ছে ফোনটা করবেন কিন্তু। হ্যাঁ আমি বলছি ঠিক আছে ভেবে দেখবো। চলে গেছি, গাড়িতে বসে গেছি, গাড়ি ছেড়ে দিয়েছে। তখনও দেখি হাঁ করে তাকিয়ে আছে। আমি মনে মনে হচ্ছে তাকাতে খুব ভালো পারে, কিছু বলতে পারুক না পারুক তাকানো শক্তিটা খুব সুন্দর। হঠাৎ করে আমি গিয়েই ফোন করিনি, কারণ গিয়েই যদি ফোন করি ভাও খেয়ে যাবে, বাবা গিয়েই ফোন করলো হেভি ইন্টারেস্টেড ওর উপর, এরকম ব্যাপার নয়। আমি 2-3 দিন পরে আমি যে এবার একটা ফোন করি, ফোন করেই সবার প্রথমে বললাম আমার ব্যালেন্স কম আছে, তুমি ঘুরিয়ে ফোন করো। করে বলছে আমি জানেন আপনার ফোনের অপেক্ষায় 3 দিন ধরে বসে আছি। আমি
আমি তো ব্যস্ত থাকি, সেরকম ফোন করার টাইম পাই না। ও বলছে আপনি কি করেন? আমি কিছুই করি না। বলছে তাহলে যে বললেন ব্যস্ত থাকেন, বাড়ির কাজে ব্যস্ত থাকি। মায়ের শরীর খারাপ দেখলেন না নাকি? বলছে ও, আমি যে ঠিক আছে আমি ব্যস্ত আছি, পরে ফোন করবো, বুঝেছেন? ও ফোনটা আমি কেটে দিলাম, ঘুরিয়ে ফোন করলে আমি কেটে দিতাম। প্রথম তুলতাম না, 1 সপ্তাহ ধরে শুধু ফোন করতাম, আমি কেটে দিতাম আর শুধু লিখে দিতাম ব্যস্ত আছি ব্যস্ত আছি। ও দেখি ফোন করা মধ্যখানে বন্ধ করে দিল। তারপর আবার হচ্ছে যাও ফোনটা আসছিল, টাইমটা কাটছিল, বন্ধ করে দিল টোটালি। এ হলো না তো, আবার আমি এবার একটা ঘুরিয়ে ট্রাই করি, নইলে পুরো ব্যাপারটা পুরো ড্যামেজের দিকে চলে যাচ্ছে। আবার ফোন করলাম, তখন বলছে আপনাকে দেখে ঠিক বোঝা যায় না কি কথা বলতে চান না কিছু বলতে চান, কিছুই বলি। কি চান বলুন তো? এই তো কিছুই চাই না, আপনি অনেকদিন ফোন করছিলেন, ভাবলাম টাইম পাইনি, টাইম পেয়েছি একটু আপনাকে ফোন করে নি। এরকম ভাবে মানে আস্তে আস্তে আগাতে থাকে। আচ্ছা শ্বশুর মশাই রাজাকে কি ভাবতেন? ও বাবা, ও একটা ইতিহাস, ও না শোনাই ভালো। মানে আমি মানে অভিজ্ঞতাটা বলি, প্রথমবার দেখা করতে গেছি, শাশুড়ি খুব ফরে ছিল বরাবরই, মানে ছেলের মতনই ভাবতো। তো দেখা করতে গেছি, আমি বলেছি যে বাবা তো অফিসে যায়, তাহলে এসে গল্প করো। ঠিক আছে চলো, দেখি না। 1টার সময় আমি গেছি, আমি জানি ওর বাবা 3টের সময় খেতে আছে, একটু কথাবার্তা বলো, আলাপ আলোচনা করবো, করে চলে আসবো। বাই ফল্ট সেদিনকে ওর বাবার তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেছে। দরজা নক করতে আই হোল দিয়ে দেখেছি বাবা করবে, যথারীতি আমাকে অন্য ঘরে ঢুকিয়ে দিয়েছে। আমি কি করবো, আমি চুপচাপ পর্দা টেনে, আমি কোথাও নেই মা, তুমি যা পারো সামলাও, আমি নেই। আমি ঘরে চুপচাপ গোবেচারা বসে আছি, পর্দা টেনে দিয়েছে। এবার বাবা এসেছে, ফার্স্টেই বলেছে বাইরে জুতোটা কার। মা না খুব নার্ভাস হয়ে গেছে, ভয় লেগে। কার জুতো আমার ঘরের সামনে খুলেছে, যার জুতো তার ঘরের সামনে দিয়ে এসে তো পায়ে করে ঠেলে দাও জুতোটাকে। মনে হচ্ছে ওভার অ্যাক্টিং করছে, এবার মনে হয় খাবে। আমি তো বাথরুমে বসে বসে চুপচাপ কেসটা শুনে যাচ্ছি, কান পেতে শুনে যাচ্ছি কি হয়। আর মাঝে মাঝে একমগ করে জল ঢালছি যাতে বাবা বোঝে আমি বাথরুমে ব্যস্ত আছি। আরে তাতেও তো ধরা পড়ে গেছি। তারপরে ধরা পড়েছি। বাবা এবার বলছে হ্যাঁ রে ঘরে পর্দাটা দিয়ে রেখেছিস কেন? বলছে ঘরে খরগোশ আছে। আমার বোন ঢুকে যাচ্ছে, বলছে খরগোশ কোথা থেকে এলো? বলছে আমরা আজকে কিনে এনেছি। সর, পর্দাটা সরিয়ে দেখবো কে আছে। ও তখন এরকম করে পা দোলাচ্ছে, হ্যাঁ ও মনে সুখে আছে। বাবা ঢুকে বলছে এরকম করে তাকিয়েছে, কাকু ভালো আছেন? ম্যানেজ করতে হবে তো, যাও কেন বলে। তখন বাবার মুখটা কি অবস্থা? বাবা এরকম রেগে মেগে পেপারটা তো অন্যদিন নিয়ে যায়, টেবিলের ওপরে ঠপ করে জোরে রাখলো, রেখে বেরিয়ে গেল, কিছু বললো না। সন্ধেবেলা এলো না, বাবা না একটুখানি ভুল বুঝেছিল। তাহলে ও আমার সাথে কম কথা বলতো, মানে আমারও ভালো লাগতো না কম কথা বলে বলে। মায়ের সাথে খুব মিল খেত। মা যখনই ডাক্তার দেখাতে যেত ওর জন্য রান্না করে নিয়ে যেত, ইলিশ মাছ খেতে ভালোবাসে বলে। বাড়িতে এলো খুব মানে, বাবা না ভাবছে মায়ের আমার বউয়ের সঙ্গে এত কিসের গল্প, বউয়ের সাথে এত কিসের গল্প। তারপরে মানে সবচেয়ে বড় কথা, বাবা তো ভেবেছিল এটা মায়ের বয়ফ্রেন্ড, মানে বাবা তো ভেবেছিল বাড়িতে এসে মাকে বলছে, আমি তো জানি আজকে এসে খুব মার খাবো। বাবা আমাকে এসে কিছু না বলে মাকে গিয়ে বলছে তোমার এটা করা উচিত হলো। আমার তো মাথার হাত, তো আরে আমাকে বলার জায়গায় মাকে বলছে কেন? আমি তো খুব কনফিউজ হয়ে গেলাম, ব্যাপারটা কি হচ্ছে। মা এসছেন? বাবাকেও দেখতে ইচ্ছে করছে। বাবা অফিসে। মা কই? চলে এসো তুমি, চলে এসো। তুমি যে আমার শুভ দৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। পূজাকে কোন পূজার সঙ্গে তুলনা করবে? কালী পূজা। বর্ত নামে রাজা, কাজে কেমন? কাজে মহারাজা। দুজনের মধ্যে কে বেশি বয়স লুকানোর চেষ্টা করে? ও। বরকে কি বলবে, রাজা বাবু না রাজা হিন্দুস্তানি? রাজা হিন্দুস্তানি। শ্বশুর বাড়িতে কার সঙ্গে তুমি রাজার থেকে প্রজা হয়ে যাও? শালি। রাজা পূজার জুটিকে এক কথায় কি বলবে? টম এন্ড জেরি। একবারও পড়েনি, আমারও পড়েনি, তোমারও পড়েনি। খুব ভালো খেলেছো তোমরা, খুব সুন্দর উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট। তোমরা দুজনে একবারও চোখের পাতা ফেলোনি, তো তোমরা পেয়েছো এই রাউন্ডে 60 পয়েন্ট। এবং আমি আগেও বলেছি 60 পয়েন্টস নর্মালি এই রাউন্ডে কেউ পায় না, তাই জন্য তোমাদের কিছু একটা করতে হবে। কি করতে চাও তোমরা ঠিক করো। নাচ। ओ लाल दुपट्टे वाली तेरा नाम तो बता, ओ काले
करते वाली तेरा नाम तो बता, नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। ओए होए 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 ओए होए हाय हाय ओ नाम की दीवानी तू। তোমরা এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। প্রদ্যুম্না এবং রেবেকা তোমরা দুজনে চলে এসো। আজকে আমাদের এই রাউন্ডের হাই স্কোরার দুজনে, রাজা এবং পূজা এবং প্রদ্যুম্না এবং রেবেকা। আগামী 12ই জুন থেকে শুরু হতে চলেছে জি বাংলায় সারেগামাপা। বৃহস্পতি থেকে শনি ঠিক রাত 10টায় শুরু করছি সেকেন্ড রাউন্ড, 7 পাকে বাধা। 7 পাকে বাধা, 7 পাক ঘুরতে হবে, 7 পাকে 7টি প্রশ্ন থাকবে, সময় 2 মিনিট। রাইট আনসার যদি দিতে পারো তাহলে 10 পয়েন্টস, আর উত্তরটা এই পজিশনে পৌঁছানোর পরে উত্তরটা দেবে। প্রথমে প্রদ্যুম্ন এবং রেবেকা, দুজনের মধ্যে একে অপরকে সারপ্রাইজ বেশি কে দাও? সারপ্রাইজ দিতে বেশি ভালোবাসি তো আমি, কিন্তু বিয়ের প্রথম এমন একটা সারপ্রাইজ দিয়েছিল, মানে সেটা সারপ্রাইজ হবে না, সেটা আমার জন্য হার্ট অ্যাটাক হয়ে গেছিল। কিরম? আগেই তো বলেছি, মানে আমি বাইরে থাকতাম, তা শনিবার করে আসতাম, সোমবার চলে যেতাম, তা কোনো এক সপ্তাহে আমি আসতে পারি, তো দীঘাতে আমার কাজ পড়েছিল। এবার আমার এই ছিল, মানে অফিস থেকে বেরোনোর সময় ওকে ফোন করে আমি বেরোলাম, বাড়ি পৌঁছে গেলাম। তো সেদিন সকাল থেকেই মাথায় টার্গেট ছিল যে যাব, দীঘা যাব। এবং আমি চিনি না, আমি দীঘা এর আগে কোনোদিন গেছি, সেটা ফ্যামিলির সাথে, বাট যেভাবে আমি গেছি সেভাবে কোনোদিন যাইনি। তো কোনো মতে যেটুকু না নিলে নয় সেটুকু ব্যাগে ঢুকিয়ে বাপের বাড়ি যাচ্ছি, মামুনিকে বলেছি ও বাড়ি যাচ্ছি, আর আমার ও বাড়িতে ফোন করে বলেছি আমি শ্বশুর বাড়িতে রয়েছি। তারপর ওখান থেকে যখন প্ল্যানেট পৌঁছেছি তখন ওকে ফোন করেছি যে আমি অফিস থেকে বেরোলাম, ওটাও সময় অফিস থেকে বেরোনো, ক্যালকুলেশনটা যাতে ঠিক থাকে আর কি করে। তারপর মানে পুরো বলতে গেলে ওই প্ল্যানেট বাস টার্মিনাস পুরো চক্কর মেরেছি, কোথায় দীঘার বাস পাবো, সেই এতে টিকিট কেটে বসে একা দীঘা গেছি। আমি বিকেলবেলার দিকে কাজটা শেষ হয়ে গেছে, আমি বিচে একটু ঘুরতে বেরিয়েছি, তা তখন নতুন বিয়ে হয়েছে, সবাইকে দেখছি ফুচকা খাচ্ছে, আর ও ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। আমি দেখে ওকে ফোন করলাম, ও না তার আগে আমাকে বলেছিল যে আজকে আমি SMS এ কথা বলবো, আমি SMS করলাম যে তোমায় ভীষণ মিস করছি, তো তাতে SMS এ আমাকে রিপ্লাই দিল, তাই তো তোমার কাছে আমি আসছি। বললাম তা তুমি কোথায়? ও বলছে আমি চণ্ডীপুর বলে এরকম জায়গা। তখন আমি স্ট্রাইক করছি, তার মানে ঠিক আসছি, মানে তখন আমার অবস্থা খারাপ, তখন বাজে 8:30। তা আমি হিসাব করে দেখলাম ও ঢুকতে 10টা বাজবে, তা আমি ওর আসার টাইমের আগেই চলে এসেছি। বাস কখন করে আমি দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছি, এবার নেমেছে, আমি দূর থেকে আড়ালে দেখি কী করছে, এত তো সাহস নিয়ে এসেছি। এবার হোটেলে যা দালাল দেয় তারা, ম্যাডাম হোটেল লাগবে নাকি? তো একটা মোমেন্টে আমি সামনে গেলাম, তার চলে গেল, সে ওই ভ্যানে উঠার পরেই ভয়া করে কেঁদে দিল। কাঁদার তো কথা আমার যে এতক্ষণ চলছিল কাঁদার আমার কথা, তুমি এসছো না, তুমি আমায় খুব বকবে, তুমি প্লিজ বকো না, আমার তোমাকে ছাড়া ভাল লাগছিল না। চলো না দীঘার সৈকত। এই একটা সিচুয়েশন ছিল যেটা মানে আমি জীবনে ভুলবো না। শুরু হতে ভেরি গুড, চলে শুরু হতে কথা বলা। চলো। প্রচন্ড চিৎকার করলে বাড়িতে কোন দুটি পাখি বসতে পারে না? কাকচিল। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নতুন কিসের দূত? যৌবনেরই। চলো। মার ঝাড়ু মেরে ছেটিয়ে কি কর? বিদেয় কর। চলো। কোন ধরনের পিঠের সঙ্গে শ্রীকৃষ্ণের যোগ আছে? পুলি পিঠে। পুলির সঙ্গে শ্রীকৃষ্ণের যোগ কোথায়? গোকুল পিঠে। গোকুল। চলো। উচ্চারণ অনুযায়ী বাংলার কোন ঋতু এক ধরনের অস্ত্র? বর্ষা। ভেরি গুড। নির্দিষ্ট সময় বোঝাতে টাইমের পর কোন আসবাব বসে? নির্দিষ্ট সময়। টাইম টেবিল। ঘড়ির কোন অংশ ফোন করতে করা হয়? লাস্ট। ঘড়ির কোন অংশ
ফোন করতে করা হয়? ডায়াল। ভেরি গুড, ওয়ান্ডারফুল। তোমরা 7টা প্রশ্নের মধ্যে 6টা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ভেরি ওয়েল, ভেরি ওয়েল। সৌগত এবং সৌমি চলে এসো। চলো। মূল্য বৃদ্ধি বোঝাতে দাম কি ছোঁয়ার কথা আছে? আকাশ। চলো। আলো আমার আলো ওগো, আলোয় কি ভরা? ভুবন ভরা। চলো। দেখো রে নয়ন মেলে জগতের কি? দেখো রে নয়ন মেলে জগতের কি? বাহার। পাহাড়। চলো। দাতার সঙ্গে কোন ইন্দ্রের যোগ আছে? দাতার সঙ্গে কোন ইন্দ্রের যোগ আছে? দাতা কর্ণ। চলো। মাছের কোন অংশ লুচির একটি ধরন? মাছের কোন অংশ লুচির একটি ধরন? ফুলকো। চলো। মিষ্টি জাতীয় কোনো খাবারের সঙ্গে মনের প্যাঁচের সম্পর্ক আছে? জিলিপি। জিলিপি। চলো। কোন দুটি শব্দ একই সাথে শারীরিক গঠন ও কথা বলার ধরন বোঝায়? মোটামুটি। না, এটা লাস্ট, সময় নিয়ে বলো। কোশ্চেনটা একবার রিপিট। কোন দুটি শব্দ একই সাথে শারীরিক গঠন ও কথা বলার ধরন বোঝায়? সাদা মাটা। না, আর একটু ভাবো। কথা বলার ধরন এবং শারীরিক গঠন। লম্বা চওড়া। খুব ভালো খেলেছো তোমরা, খুব ভালো। 7টার মধ্যে 6টার রাইট আনসার দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো। এসে সৌরভ সাথে। চলো। চলতি কথায় খুব কঠিন প্রশ্নে কি ফোটানো যায় না? খই। খই। না। আরেকবার। চলতি কথায় খুব কঠিন প্রশ্নে কি ফোটানো যায় না? চাল। সঠিক উত্তর দাঁত। ফুল ফুটুক না ফুটুক আজ কি? ফাগুন। না। কে বলে? ফুল ফুটুক না ফুটুক আজ কি? ফুল ফুটুক না ফুটুক আজ, আজ বসন্ত। চলো। जिंदगी की यही रीत है हार के बाद की? জিত হ্যাঁ। জিত হ্যাঁ। চলো। কাঠের সঙ্গে আর কি পোড়ালে অনেক পরিশ্রম করে কাজ হাসিল বোঝায়? খড়। চলো। লুটের সাথে কোন দেবতার সম্পর্ক আছে? লুটের সাথে কোন দেবতার সম্পর্ক আছে? শিব। কি বলি, মানে লুট লুট এটা একটা কথাই আছে আমাদের। হরি লুট। হ্যাঁ বলো জোরে। হরি। হরি। হরির লুট। সুকুমার রায়ের বিখ্যাত রচনায় পাগলা ছেলেটা কে? সুকুমার রায়ের বিখ্যাত রচনা কিন্তু আমরা বলি একটা, মানে একটা কথা আছে, পাগলার পর একটা ওয়ার্ড আমরা ইউজ করি। ভোলা। পাগলা দাশু। দাশু। চলো। নাকে দেওয়া হয় কোনো জিনিস অতি সামান্য পরিমাণ বোঝায়? আমরা নাকেও দিই রশ্মি। আবার হ্যাঁ জোরে বলো। ভেরি গুড, রশ্মি। ব্যাস, ভেরি finish। গুড, শেষ হয়ে গেছে। খুব ভালো খেলেছো তোমরা। 7টার মধ্যে 4টে সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 40 পয়েন্ট, 40 পয়েন্টস। থ্যাংক ইউ সো Thank মাচ। you. রাজা পূজা আগে এসো খেলতে। চলো। অত্যাধিক দাম বোঝাতে শরীরের কোন অংশ কাটার কথা বলা হয়? একবার রিপিট। গলা কাটা দাম। চলো। তুমি রিপিটই করে যাও। জানা জিনিস মনে না এলে পেটে আসছে কিন্তু কোথায় আসছে না বলে? মুখে। মুখে। चलो। मेरे पास बंगला है, गाड़ी है, बैंक बैलेंस है और तुम्हारे पास क्या है? মা। ভেরি গুড। চলো। দেখেছো পূজা? কোন পাখি জোড়া দেখলে দিন ভালো যাওয়ার কথা আছে? শালিক। শালিক। জোড়া শালিক। নতুন পায়রার ধরন হলে দাঁড় কোন পাখির ধরন? রিপিট রিপিট। নতুন পায়রার ধরন হলে দাঁড় কোন পাখির ধরন? কাক। চলো।
হিরো হিরোইনের জুটিতে বিজ্ঞানের কোন বিভাগ খুঁজে পাই? হিরো হিরোইনের জুটিতে বিজ্ঞানের কোন বিভাগ খুঁজে পাই? জুটিতে বিজ্ঞানের কোন কি বলি আমরা বলি না হিরো হিরোইনের জুটি। কেমিস্ট্রি। চলো, কোন জায়গার নাম পর পর দুবার বসলে থেমে থেমে কথা বলার ধরন বোঝায়? পরপর দুবার বসবে। পরপর দুবার বসলে থেমে থেমে কথা বলার ধরন বোঝায়। জায়গা। এটা ধরে নাও জায়গাটা হাওড়ার আশেপাশে, আমরা একটু থেমে থেমে বলি। মানে জায়গাটার নামটা এমন যেটা এমন একটা থেমে আমরা থেমে হয় না কথা মানে বললে কেউ এটাকে বলে। থেমে থেমে যদি কেউ কথা বলে ভুল হয়ে গেছে কি করে বলি কথাটা, আমরা কি তখন আমরা কি বলি? আমরা বলি না কেন এরকম করে বলছো? কিভাবে বললে জায়গার জিনিসটা আমরা নামগুলো বলি? ভাবো না, জায়গার নাম বলো। হাওড়ার আশেপাশে কলকাতা। কলকাতা না হাওড়া। দীঘা। দীঘায় যাচ্ছ কেন? হাওড়া তো। বলে দিই সময় শেষ। শেষ হয়ে গেল। আমতা 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 বলে বলি না? মনে পড়েছে পূজা? এই তো আগের অনুষ্ঠানটা নেমন্তন্ন খেতে গেলাম, মনে পড়লো না তোমার? আমতা আমতা করে বলা বলি না। খুব ভালো খেলেছো সব তোমরা। আনসার কিন্তু তোমার বড় দিয়েছে। দিয়েছো তো, সেটাই ভাবলাম কি করে দিল। এবং তোমরা 7টার মধ্যে 6টা সঠিক উত্তর দিয়েছো, তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। পূজা, তুমি রাজার কোন জিনিসটা চেঞ্জ করতে চাও? লোক ঘুম থেকে উঠে সবার আগে ওয়াশরুম যায়, আমার বর ঘুম থেকে উঠে টিভি রিমোট খুঁজবে। যখন ঘুমিয়ে পড়ি তখন ফেসবুক করতে আসে, আবার যখন ঘুম থেকে উঠি তখন টিভি দেখতে বসে। তোমার ওই হনুমান.com ওইটা নিয়ে তো সারা রাত হেজিছি। বুম্বাদাও এরকম চরিত্রের রোল, দেখো বুম্বাদাও তো এটা মানে সব পুরুষ মানুষরাই করে, বউ ঘুমিয়ে পড়লেই চ্যাট করতে চলে যায়। ঘরের কোনো কাজে হেল্প করে রাজা? বল বল। ঘরের কাজে না করে না, সেরকম খুব একটা বেশি করে না। ব্যক্তিটা আমি দিই, কারণ আমি দেখলাম এর আশায় ব্যক্তির জন্য বসে থাকলে 10:30 11টা বেজে যাবে, আমার কাজেও বেরোনো হবে না। ছেড়ে দাও, 7টার সময় নিজে চাটা বানাও, গিয়ে রেখে দিয়ে চলে আসবে। ঘুম থেকে কটায় ওঠো পূজা? 10:30 11টা। হ্যাঁ, মেয়ে যতক্ষণ ঘুমাবে আমিও ততক্ষণ ঘুমাবো, এটা হচ্ছে নিয়ম। সেগুলো সব ঠিকঠাক, রাজার সব কিছু করলেই ভুল। হ্যাঁ, রাজা ভাগ্য করে পেয়েছিলে পূজাকে। নমস্কার করো। না ও বললো না যে ওই প্রথম রাউন্ডে আমাকে কি কালী বললো, ও মনসা রূপ দেখেছে, এখনো মা চণ্ডীর রূপ দেখেনি, বাড়িতে গিয়ে দেখবে। আমাকে কালী বলা? আরে দেখলো আজ রাজা আজকে রাজা পুরো যা। তোমরা থাকো কোথায়? হাওড়া। তাহলে আমতা বলতে পারলে না? আরে ওটা আসছিল। সেটাই তো, নেমন্তন্ন খেয়ে এলো, ভুলে গেছে। বেশি খেয়েছিল তো পেটের জায়গা ছিল না, নাম ভুলে গেছে। এই রাউন্ডের পরে আমাদের হাইয়েস্ট স্কোরার 3 জন, প্রদ্যুম্ন রেবেকা, সৌগত সৌমি আর রাজা পূজা। চলে এসো। সবাই চলে এসো। সুপার ডুপার হিট হচ্ছে তোমার আমার জুটি, ছোলা গুড়ের সঙ্গে যেমন চোখ পাবে পাউরুটি। দুটো রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলো সৌরভ এবং সাথী। এসো। স্বপ্নে এবং জাগরণে ভাবছি তোমাকে, তোমায় ছাড়া একবার চলার রাস্তা আমার নেই। আগামী 12ই জুন থেকে শুরু হতে চলেছে জি বাংলায় সারেগামাপা, বৃহস্পতি থেকে শনি ঠিক রাত 10টায়। আমাদের তৃতীয় রাউন্ডের নাম হচ্ছে কালরাত্রি। কালরাত্রি রাউন্ডটা একটুখানি দুঃখের, সবাইকে একটু আলাদা থাকতে হয়, মানে বর বউকে একটু আলাদা থাকতে হয়। ঠিক সেইভাবেই আমাদের এই রাউন্ডে বর বউকে ডাকা হবে, কিন্তু কিছুক্ষণের জন্য বউকে একটু আলাদা জায়গায় নিয়ে যাওয়া হবে এবং বরকে আমরা দুটো প্রশ্ন করব, তারপর বউকে ফিরিয়ে আনার পরে একই প্রশ্ন আমরা বউকে করব। দেখব যে বরের উত্তর এবং বউয়ের উত্তর মিলছে কিনা। যদি উত্তর মেলে তাহলে তোমরা পাবে 10 পয়েন্ট করে, মানে দুটো রাইট আনসার দিলে তোমরা পাবে 20 পয়েন্টস। তাহলে আমরা শুরু করবো কালকে দিয়ে। প্রদ্যুম্ন রেবেকা চলে এসো। তুমি যে আমার প্রদ্যুম্ন 3টে ভিডিও দেখাবো। এসো।
বরফের উপর দিয়ে রোলার কোস্টার রাইড, বেলুন সাফারি, স্কিউবা ডাইভিং। হ্যাঁ, ধরো তুমি আর তোমার বউ বাইরে কোথাও বেড়াতে গেছো, এই তিনটের মধ্যে কোন অ্যাডভেঞ্চার স্পোর্টসটা তোমরা করতে চাইবে দুজনে একসাথে? আমি তো সেরকম কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টস ভালোই বাসি না, স্পোর্টস একদমই ভালোবাসি না, কিন্তু ও আবার ঠিক উল্টো, ও ভীষণ ভালোবাসে। তা আমার মনে হয় ওই বরফের ওপর দিয়ে রোলার কোস্টার রাইডটা যেটা আছে ওটা ও মনে হয় প্রেফার করবে বেশি, কারণ এখানে যেহেতু আমি পছন্দ করি না ওর প্রেফারেন্সে আমাকে যেতে হয়। ওটা নিই। ওকে, তোমার কোন আচরণে তোমার বউ সব থেকে বেশি তোমার উপর বিরক্ত হয়? দুর্গা পুজোর সময় আমি অনেকটা সময় পাড়ায় কাটাই, মানে দুর্গা পুজোর সাথে ভীষণভাবে অ্যাটাচ থাকি। তা ওটাতে ভীষণ রাগও করে, মানে ওই যদি আমাদের যদি কোনো ঝগড়াঝাটি বা বিরক্ত থাকে তো ওই একটাই পয়েন্ট আমাদের লাইফে, যে পুজোর সময় সময় দাও। হ্যাঁ, মানে ও বলেও যে পুজো আমার সতী, প্রথম উত্তরও দেবে পুজো আমার সতী, কারণ পুজোতে আমি ভীষণভাবে ইনভলভ থাকি আর ওই সময়টা আমি সবাইকে ভুলে যাই। ওকে, নিয়ে এসো। তুমি যে আমার, এসো, তোমাকে আগে আমরা তিনটে ভিডিও দেখাবো। এটা হচ্ছে স্কিউবা ড্রাইভিং, সমুদ্রে ডিপ সি আন্ডারে এটা হয়। বেলুন সাফারি, এটা বরফের মধ্যে রোলার কোস্টার রাইট। বসো। এই তিনটে অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্যে তোমরা দুজনে মিলে কোনটা পছন্দ করবে? আমি করলে তো লাস্টেরটা করব, রোলার কোস্টারটা, কিন্তু ওটাতে ও ভয় পায়, সুতরাং দুজনে মিলে হবে না। ও কি অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ করে? এমনি করে, কিন্তু এই যেগুলো মানে নিকো পার্ক রাইডস যেগুলো হয় আর কি, সেই জিনিসও একদমই চড়ে না, মানে ওগুলো চড়তে হলে আমাকে একাই চড়তে হয়। আন্ডার ওয়াটারটাও খুব একটা না, মনে হচ্ছে বেলুন সাফারি। বেলুন সাফারি নেব। ওকে, বেলুন সাফারি। রচনা কি বলেছে ও? তুমি যেটা বলেছো ও সেটাই বলেছে, খুব একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ করে না, ভয় পায়, স্পেশালি রোলার কোস্টার তো একদমই করবে। তো তোরটা সামাও মিললো না, সো আমরা এখানে কোনো পয়েন্ট দিতে পারছি না। এবার পরের প্রশ্ন, প্রদ্যুম্নের কোন আচরণে তুমি সব থেকে বেশি বিরক্ত? পুজো। পুজো কি করে? এত বেশি পুজোতে ইনভলভ, মানে এই পুজো স্টার্ট হওয়ার অন্তত 2 মাস আগে থেকে রাত্রিরে বাড়ি ফেরাই বন্ধ হয়ে যায়। আর পুজোর সময়টা তোমাকে মানে একদমই নয়, কোনো প্রশ্ন এটা, মানে তখন আমি একদম বাদ। তখন ফিরেও তাকায় না যে কি হচ্ছে না হচ্ছে না। পুজো 3 দিন ঘুরতে নিয়ে যায় কোথাও না, আমরা কোথাও যাই না, প্যান্ডেল কিছু দেখো না, নাথিং, শুধু পুজো প্যান্ডেলে বসে থাকে। প্রদ্যুম্ন বলেছিল যে পুজোর সময় আমি থাকি না এবং ক্লাবের মধ্যে বিশেষ সময় কাটাই, পাড়ার পুজো সেখানে সময় কাটাই, সেটা নিয়ে একটা ওর ভীষণ বিরক্তি। রাইট আনসার দিয়েছো তোমরা দুজনে মিলে, তার জন্য তোমরা পেয়েছো 10 পয়েন্টস। থ্যাংক ইউ সো মাচ। সৌগত, সৌমি এসো। তুমি যে আমার, তোমার জন্য 3টে জিনিস আসবে, কি আসছে আগে দেখি। তিন রকমের ফলের রস এসেছে, ঠিক আছে? এটা হচ্ছে আঙুরের জুস, এটা হচ্ছে অ্যাপেল জুস, এটা হচ্ছে বেদানা। অফিস থেকে ফেরার পরে এই তিনটের মধ্যে কোনটা জুস পেলে তুমি খুশি হবে বউয়ের হাত থেকে? ফল এমনিতে আমার যে তিনটে দিয়েছেন তার মধ্যে প্রথম দুটো পছন্দ, বেদানাটা অতটা নয়। তাই আমি চাইবো ওর হাত থেকে আপেলের রসটা খেতে। ওকে, আমার সেকেন্ড কোয়েশ্চেন, তোমাদের দুজনের একসাথে দেখা ফার্স্ট ফিল্ম কি?
খুব সম্ভবত যদি ভুল না করি তাহলে শাহরুখ খানের দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে। অত আগের ছবি? হ্যাঁ, পরে হলে দেখেছি ওটাই, কারণ ও খুব বিরাট ভক্ত ছিল শাহরুখ খানের, বিশাল বিশাল পোস্টার। তো আমাকে বলেছিল কোনোদিন ছবি দেখতে গেলে তুমি আমি যেটা দেখবো সেটা শাহরুখ খানের ছবি দেখবো, এবং যদি সেটা দিলওয়ালে দুলহনিয়া যদি হয় তো অবশ্যই ভালো। নিয়ে এসো। এটা আঙুরের জুস, এটা হচ্ছে আপেলের জুস, আর এটা হচ্ছে বেদানার জুস। সৌগত ধরো গরমে বা এমনি সময় অফিস থেকে ফেরার পরে এই তিনটের মধ্যে কোন জুসটা তুমি সৌগতকে করে দিতে চাও যেটা ওর ভালো লাগবে? আমি আপেলটা পছন্দ করি, ও পছন্দ করে বলেই আর কি ওকে দেওয়ার ব্যাপার, তাই ওকে আপেলের জুসটাই দেবো। আমি নিজে আঙুরটা পছন্দ করি, কিন্তু ও আপেল পছন্দ। আমি তোমাদেরকে 10 পয়েন্ট দেবো কারণ তোমরা রাইট আনসার দিয়েছো। এসো, এবারে আমি তোমাকে আর একটা জিনিস জিজ্ঞেস করবো। তোমরা দুজনে মিলে একসাথে প্রথম কোন সিনেমাটা দেখেছিলে? দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে। যদিও মানে অনেক পরে দেখেছি, পরে আমাদের ওখানে একটা হলে আর কি অনেকদিন চলেছিল। ওকে, সো দি আনসার ইজ রাইট, এবং 10 পয়েন্ট আরো পেয়ে গেলে তোমরা, তার মানে 10 + 10 20 পয়েন্টস পেলে তোমরা এই রাউন্ডে। রাজা পূজা চলে এসো। তুমি যে আমার তিনটে জিনিস আসছে তোমার জন্য। টক দই, দুধ, ছানা, তিনটেই দুধের প্রোডাক্ট। হ্যাঁ, শরীর ভালো রাখার জন্য এই তিনটের মধ্যে কোনটা খেতে চাইবে? অ্যাকচুয়ালি আমরা ডেলি খাই বলতে গেলে টক দইয়ের ঘোল, একদম রেগুলার। এই গরমে আমি যখন অফিস থেকে ফিরি, ও আর কিছু না করুক, টক দইয়ের ঘোল আমার মাস্ট। দ্বিতীয় প্রশ্ন, তোমার কোন মিথ্যে কথাটা পূজা প্রায় ধরে ফেলে? ওই ফোন আসলে বলি যে কাকিমা পিসিমা এর ফোন, তার ফোন। কেন, কার ফোন আসে? অনেক বন্ধুদের ফোন আছে, বললেই সন্দেহ করবে, একটু সন্দেহবাতিক আছে। হ্যাঁ, অনেক আমার বান্ধবী আছে, বন্ধু আছে, কলিগ আছে, সেই। তোমার সাহস তো কম নয়, বাড়িতে এরকম একটা টুকরির মতো বোমা আছে। এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, মানে ব্যাট করতে করতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, পিচে টিকে গেছি। তখন তুমি কি বলো? আর কিছু না, একটু চেঁচামেচি ওরা ঠিক ভুলে যাবে। দেখো, নিয়ে এসো। এখানে 3 রকমের খাবার আছে এবং এই খাবারগুলো ভীষণ শরীর ভালো রাখার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে দুধ, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টক দই, এবং এটা হচ্ছে ছানা। টক দই। উত্তরের প্রশ্নই করলাম। দুধ খায় না তো ছানা কোনোদিন খাওয়ার প্রশ্ন নেই। দইটা খাবে, এসে রোজ দইয়ের ঘোল বানাও। এই ঠিকই তো বললাম নাকি? এবার তুমি প্রশ্নটা দেখো, অন্য কিছু প্রশ্ন তুমি দেখো। প্রশ্ন এটা ছিল না। ও, এটা ছিল না, তাহলে উত্তরটা নয়, ক্যান্সেল হয়ে গেছে। নতুন করে প্রশ্ন করো। দিয়ে দিয়েছি, আমি তো ধরে নেব এবারে। না না, উত্তরটা নিও না, সরি, আবার নতুন করে প্রশ্ন করো। আমি বলছিলাম এই তিনটের মধ্যে মাখতে তোমার কোনটা পছন্দ? এই টক দই না দুধ না আমি সময় পাই না, সময় পাই না। এই যে তিনটে খাবার আছে তার মধ্যে শরীর ভালো থাকে, তার মধ্যে দুধ আছে, টক দই আছে, ছানা আছে। এই তিনটের মধ্যে তোমার বর কোনটা খেতে বেশি ভালোবাসে? কোনটা খেতে পছন্দ করে? দই তো। দইটা রোজ করে দাও? হ্যাঁ, রোজ কাজে থেকে এসেই। এখন তো নিজেকে আবার ঘরে দই বসানো শিখে নিতে হয় চোর জ্বালা। রোজ কিনে কিনে আনবে, আমি নিজেই শিখে নিয়েছি দই কিনে। And it's the right answer. Very good. Fantastic. বসো। এরপরের প্রশ্ন, তুমি রাজার
কোন মিথ্যে কথাটা ধরে ফেলো। लगा 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 प्यार का झटका, अरे लगा 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 प्यार का झटका, अरे लगा ভেবে পাচ্ছি না তো, এরকম তো মানে সবই তো ধরে ফেলি, ও তো অর্ধেকের বেশি মিথ্যা কথা বলে, সত্যিটা তো কম বলে না। এবার কোনটা বলেছে কি করে বুঝবো, সবই তো মিথ্যা বলে। সত্যি কি বলে ভগবান জানে। দেখি কিন্তু এই যে সব মিথ্যে কথা বলে তার মধ্যে কোন মিথ্যে কথাটা তুমি ধরে ফেলো। এক কাজে বেরোয়, মাঝে মাঝে কাজ থেকে পার্টি অফিসে চলে যেত, সেটা আমি পরে জানতে পারতাম। একদিন কাজে যাওয়ার নাম করে ইডেন গার্ডেনে খেলা দেখতে চলে গেছিল, এই একটা। কিন্তু অনেকগুলো মিথ্যে কথা, বলবো কোনটা? তেমনও মিথ্যে কথা বলে না। না না, পদে পদে মিথ্যে কথা বলে। একটা কিছু বলো যেটা তোমাকে ধরা পড়ে যায়। এই তো কাজে বেরোয়, কাজে বেরিয়ে এসে হয়তো আমাকে বলে কাজে গেছি, অথচ কাজে যাইনি, হয়তো অন্য কোথাও সেটাই নিচ্ছি উত্তর। সেটাই নিচ্ছি তো। যেটা বলেছিল সেটা আসলে এত ভাবতেই পারছি না। এবার যে বাড়িতে গেলে কি হবে, সত্যি চণ্ডী রূপ ধারণ করবে। রাজার কথাটা যদি শোনো এবার। কি বলেছো? রাজা বলে দেবো? ওই ফোন ভয় করছে আমার বলতে। ও বলে যে না, অফিসে ক্যামেরার সামনে আমি ভাবিনি নিজে কেউ এই এত জিনিসটাও কেউ বলে ক্যামেরার সামনে, যে আমি বউ থাকতো এতগুলো মেয়েদের সাথে কথা বলি, এটা ক্যামেরার সামনে কেউ ওপেন বলে, আমি তো ভাবতেই পারিনি। ক্যামেরার সামনে আমার তো তখন দুটো বয়ফ্রেন্ড, আমি বলছি সারাক্ষণ আমার বান্ধবীদের ফোন আসে বলে কিছু নয়, মানে রচনা আমি দিয়ে তো বিশ্বাস বলি করবে মাসি না। ফোন করেছে, আমার পিসিমা ফোন করেছে। এটাতেই ও বারবার ধরা কোনো পড়ে যায়। বান্ধবীর নাম জানো? হ্যাঁ, প্রথম গার্লফ্রেন্ড নীলাঞ্জনা, নাম তারপরে করতে নেই। অর্পণা না দর্পণা, তারপর সানা, সবকটার সাথেই মোটামুটি প্রথম গান শুনিয়েছিল আমাকে ভালোবেসে, সে প্রথম আমার প্রেম আমার নীলাঞ্জনা। তারপরে এসে জানলাম নীলাঞ্জনা আমার আগে এসেছিল, তার গানটা মানে এরকম। হ্যাঁ আচ্ছা, এখানে এমন কোন গার্লফ্রেন্ডের নাম বলো যেটা ও কোনোদিনও শোনেনি কিন্তু তোমার আছে। সেটা বলো। আছে নয়, আছে ফাঁচার কেউ নেই। ও মরে যাবে, ও মরে যাবে। ছিল বলো একটা আচ্ছা, নাম। ছিল, ছিল, মরে যাবে বেচারা রাজা। গোপন প্রেমে রয়েছে মনের মধ্যে, না, আর আজকে নেই। পড়ে ফেলো। আর নেই। সোমালি। সোমালি। চলো চলো, 10 পয়েন্ট পেয়েছো তোমরা। এই রাউন্ডের হাই স্কোরার হলো সৌগত এবং সৌমি। চলে চলে থার্ড রাউন্ডের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রদ্যুম্ন, রেবেকা এবং রাজা পূজা দুজনেরই স্কোর সেম। জেনারেলি আমাদের থার্ড রাউন্ডে আরেকটা এলিমিনেশন হয়, বাট তোমাদের দুজনেরই স্কোর যেহেতু সেম 130 পয়েন্টস, তাই জন্য আমরা কাউকে এলিমিনেট করছি না। এর পরের রাউন্ড তোমরা তিনজনেই খেলবে, তারপরে স্কোরের ভিত্তিতে একজন এলিমিনেট হবে। শুরু করছি আমাদের ফোর্থ রাউন্ড, ফুলসজ্জা। বরেরা বউদের এখানে বসিয়ে রেখে ভিতরে যাবে আংটি নিয়ে আসতে। ভিতরে একটা গোলক ধাঁধা আছে, ঠিক আছে, মৌচাক, তার ভিতরে আংটি লুকানো আছে, সেখান থেকে আংটি নিয়ে আসতে হবে। আংটি যখন খুঁজবে তখন অনেক কিছু ঘটবে, ঠিক আছে, সেগুলো সব হাসি মুখে গ্রহণ করবে। যত তাড়াতাড়ি নিয়ে আসতে পারবে সে 20 পয়েন্টস, অপরজন 15, তারপরের জন 10। ক্লিয়ার? ওকে, ফার্স্ট প্রদ্যুম্ন, রেবেকা, চলে এসো। তুমি যে আমার, ও গো রেবেকা, তুমি আমার। তুমি ওখানে বসে পড়ো, তুমি চলে এসো এখানে। তুমি নিয়ে যাও এই আঙ্কেলকে, রাস্তাটা দেখিয়ে দাও তো। আমি কি বলে দিই কোন রাস্তাটা দিয়ে যেতে নিয়ে হয়? যাও, ভুল দেখাবে না, রাইট রাস্তা দেখাবে, যাও। এসো 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 জামাই, তোমার শাশুড়ি মাকে নিয়ে আমি মাঝে মধ্যে পার্ক ফার্কে যাই। তা সেদিনকে গেছি, তা দেখি এক ভুট্টাওয়ালা ভুট্টা বিক্রি করছে। আমি জিজ্ঞেস করলাম, তা ভুট্টাওয়ালা প্রচন্ড উত্তেজিত হয়ে আমাদের দেখে কি বললে জানো? ঝলসে নে ঝলসে নে ঝলসে নে ঝলসে নে ঝলসে নে, আরে প্রতিটা ভুট্টা বারো আনা, যেটা খাবি কিনে খানা কিন্তু আগে, আরে ঝলসে নে। কি সুন্দর চোখটা গো, মরে যাই। বাবা, নাম কি? নামে তো মনে হচ্ছে যুদ্ধ লেগেছে। তুমি উচ্চারণ করো তো। প্রদ্যুম্ন। বাবা, তোমার ছোট করে কদু করে রাখবো।
বাবা, এটা ছোটবেলা থেকে ডাকে সবাই। সবাই ডাকে, আমি আর ডাকবো না তাহলে। চলো একটু আমরা নেচে আনন্দ করি। लगा 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 प्यार का झटका, लगा 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 प्यार का झटका, अरे लगा 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 प्यार का झटका, लगा 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 प्यार का झटका। প্রদ্যুম্ন নিয়ে এসছে আংটি মাত্র 2 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। ফ্যান্টাস্টিক। সৌগত, সৌমি, তুমি যে আমার, ও গো তুমি যে আমার। খুন্তেদার বউ বাইরে চাকরি করে, বাড়ি ফিরছে। খুন্তেদা এয়ারপোর্টে বৌদিকে আনতে গেছে। বৌদি আর খুন্তেদা এয়ারপোর্টে দাঁড়িয়ে। বৌদি খুন্তেদাকে বলল, দেখো দেখো ওই ভদ্রলোককে দেখো, কি সুন্দর করে ওর বউয়ের হামি খাচ্ছে, তুমি কিছু শিখলেও না। খুন্তেদা বলল, শোনো, ও ওর বউকে ড্রপ করতে এসেছে, আমার মতো রিসিভ করতে আসেনি। বউ যত দূরে থাকবে সম্পর্ক তত মধুর হয়। মনে রাখবেন এই কেমিস্ট্রি, মুখস্থ রাখবেন এই ফর্মুলা। এই টিপস আপনাকে কে দিল? আপনার এই শালা, অসম শালা। অসম শালা, অসম শালা, অসম শালা, এই অসম শালা, অসম শালা, অসম শালা। चुटकी जो तूने काटी है, चोरी से काटी है, यहाँ वहाँ रूठी हूँ मैं, तुझसे रूठी हूँ, मुझे मना लेना ओ जाने जा। छेड़ेंगे हम तुझको, लड़की तू है बड़ी बुम्बाट। आहा आहा आहा, उलाला 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 उलाला, तू है मेरी फैंटेसी। আমি আর তোমার শাশুড়ি মা দুজনে মিলে মাঝে মধ্যে সমাজ সেবামূলক কাজও করি। এই তো আমাদের বাড়ির পাশে একটা পুল তৈরি হচ্ছে, সেখানে আমি কিছু কন্ট্রিবিউট করেছি, আমার শাশুড়ি মাও কিছু কন্ট্রিবিউট করেছি। তাই তো বলছি, শ্বশুর বালি দেবে, শাশুড়ি সিমেন্ট দেবে, তৈরি হবে পুল। ফ্লোরিন দেওয়া জলে ছেলে পুলে ঝাঁপাবে, হলে সুইমিং পুল। सास गारी देवे, देवर जी समझा लेवे, ওদিকে কোথায় তাকাচ্ছ? আমাকে দেখতে ভালো লাগছে না? অবশ্যই। হ্যাঁ শুনুন, এই ছেলে পুলে হয়েছে। হ্যাঁ, ছেলে পুলে হলে না সত্যি বলো মনটা আনন্দে ভরে যায়, সংসারে না আলো জ্বলে ওঠে যাবে, তাই না? আমার যখন ছেলে হয়েছিল জানো কি আনন্দ, কি আনন্দ! লোকে আমায় দেখে বললো, ছেলেটার কানটা হয়েছে নাকি আমার মতো। শুধু কান নয়, চোখটা হয়েছে নাকি আমার মতো। শুধু একটা জিনিসই আমার মতো হয়নি আমার ছেলের, নাক না। সৌগত নিয়ে এসছে আংটি 5 মিনিট 35 সেকেন্ডে। ওয়েল প্লেড। এবার রাজা আঙ্কেল আর পূজা আন্টি। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। আরে আর বলো না জামাই, প্রাণ একবারে ওষ্ঠাগত তোমার শাশুড়ির জন্য। আরে আমি যা করি তাতেই খোঁটা দেয়, আমি একটু পান খাই সেই নিয়েও খোঁটা দেয়। কি বলে জানো,
ও জবর কাটে খালি মুখে পানের পাতা কেন রে কেন কেন রে কেন আরে পানের পাতা আমায় বলে সে যাতা ছুঁড়ে মারলো না তা কুকুরে বেড়ালে মিয়াও খায় খায় পান খায় ও জবর কাটে খালি মুখে পানের পাতা কোন দিকে যাবে যাও এবার সকাল থেকেই তো বসে আছি রাজা আর রাজা পূজা পূজা রাজা পূজা কি সুন্দর মিল মিটে মিল মেয়ে তো খুব কথা বলে হ্যাঁ হবেই তো আমারই তো মেয়ে জিনিস হ্যাঁ জিনিস আপনার মতো দুষ্টু ছেলে মেয়ে তো মানে লোকে বলে আর কি মানে মেয়েদের পেটে নাকি কথা থাকে না আমার মেয়ের পেটে গেল স্টমাক লিভার ফুসফুস কোথাও থাকে না राजा बाबू चल गया कोई जादू ना रहा दिल पे काबू क्या कर गई हसीना সব তো হলো কিন্তু শালিটাকে তো মিস করলে শালির সঙ্গে এখানে নেমেছে নুই তুই শালির সঙ্গে ডান্স করবে না একদম হ্যাঁ শাশুড়ির সঙ্গে করলাম শালির সঙ্গে করবো না হে হয় শালি তো দেখলাম ওরা হাত ধরে গিয়ে তুমি বেরিয়ে গেলে শালিকে দেখে নাও তার আগে বলেছি যে রাজা নিয়ে এসছে পূজার জন্য আংটি 2 মিনিট 24 সেকেন্ডে লাগাইলি দুই খান চুম্মাতে ভোল্টেজ বাড়াইলি দুই খান চুম্মাতে আমার হাই হলো টেম্পারেচার চढ़ गया प्यार का बुखार चढ़ गया प्यार का बुखार चढ़ गया प्यार का बुखार चढ़ गया प्यार का बुखार থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বরেরা শালি পেলে বউকেও ভুলে যায় এটা বাস্তব একবার বউকে বললো না নাচো একবারও বললো না পূজা এসো তুমি এখানে একটা বলও ছাড়ে না আমাদের এই রাউন্ডের উইনার রাজা এবং পূজা সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং বউকে পরিয়ে দাও চারটে রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলো প্রদ্যুম্ন এবং রেবেকা আমাদের শেষ রাউন্ড অমর সঙ্গী এই রাউন্ডে হবে তোমাদের বোঝাপড়ার পরীক্ষা তোমরা পাশাপাশি থাকবে কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন এবং তোমরা কেউ কাউকে দেখতে পাবে না প্রথমে প্রশ্ন করব মেয়েদেরকে ঠিক আছে প্রশ্ন শোনার পরে হাতে যে বোর্ডটা আছে সেটা তুলে দেখাবে যে হাজবেন্ড উত্তর দিতে পারবেন কি পারবেন না তারপরে আমরা হাজবেন্ডের কাছে যাব যদি তোমরা দেখাও পারবে আর হাজবেন্ড সঠিক উত্তর দেয় তাহলে +20 পয়েন্টস যদি দেখাও পারবে হাজবেন্ড ভুল উত্তর দেয় তাহলে -20 পয়েন্টস যদি বউরা দেখাও পারবে না উত্তর দিতে হাজবেন্ড এবং হাজবেন্ডও উত্তর দিতে না পারে তাহলে 0 পয়েন্ট মাইনাস হবে না যদি দেখাও পারবে না কিন্তু হাজবেন্ড সঠিক উত্তর দেয় তাহলেও 0 পয়েন্ট সৌগত এবং সৌমি তোমরা রয়েছো এখন 147 পয়েন্ট রাজা এবং পূজা তোমরা রয়েছো 150 পয়েন্টসে মানে ডিফারেন্স হচ্ছে মাত্র 3 পয়েন্টসের হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এই খেলা যখন তখন ঘুরে যেতে পারে খুব সাবধানে খেলতে হবে খুব মনোযোগ দিয়ে খেলতে হবে প্রথম প্রশ্ন সৌগত এবং সৌমির জন্য বাড়ি হোক বা মেলা আলু মটরের খেলা কি বিষয় বলা হচ্ছে সৌমি আগে দেখাও ওকে এবার সৌগত বল বাড়ি হোক বা মেলা আলু মটরের খেলা খাবার তো অবশ্যই কি খাবার আলু কাবলি বলো নেব কিনা উত্তরটা ঘুগনি কোনটা নেব বলো ঘুগনিটাই নিন আলু কাবলি নয় তো
And that's the right answer. সৌগত বলেছে ঘুগনি অ্যান্ড সৌমি দেখিয়েছে পারবে। সো এটা রাইট আনসার, তার জন্য তোমরা পেলে +20, তার সঙ্গে তোমাদের স্কোর হয়ে গেল 167 পয়েন্টস। এবারে রাজা ও পূজা তোমাদের জন্য প্রশ্ন, তোমাদের এখন পয়েন্টস হচ্ছে 150। নামের শেষে শিশু থাকে, স্নানাগারে দেখি যাকে। পূজা অনুমান করেছে, এখন রাজা তোমায় বলতে হবে। নামের শেষে শিশু থাকে, নামের শেষে শিশু থাকে, স্নানাগারে দেখি তারে। চৌবাচ্চা। কেন মনে হলো এটা তোমার? নামের শেষে শিশু থাকে বাচ্চা, আর চৌবাচ্চা মানে হলো বাথরুমে যেটা আমরা দেখি স্নানাগারে। কি দেখিয়েছো তুমি? পূজা দেখিয়েছে পারবে এবং রাজা রাইট আনসার দিয়েছে, তার জন্য তোমরা পেলে +20। তোমাদের স্কোর হয়ে গেল এখন 170। সৌগত এবং সৌমি তোমাদের স্কোর হচ্ছে এখন 167। সেকেন্ড কোয়েশ্চেন, নামের প্রথম ভাগ দামের আগে হয়, 4 অক্ষরের শব্দ শুধুই মিষ্টিময়। বলো সৌগত। নামের প্রথম ভাগ দামের আগে হয়, 4 অক্ষরের শব্দ শুধুই মিষ্টিময়। অক্ষরের এটা একটা শব্দ, শুধুই মিষ্টিময়। পাস। সৌমি কিন্তু অনেক বিশ্বাস ছিল তোমার উপরে, দেখিয়েছিল তুমি পারবে। সৌমি জানো? আমি জানি না, ও অনেক কিছু উত্তর দেয়, আমি ভেবেছিলাম ও পারবে। দামের আগে আমরা জেনারেলি কি বলি, মানে কিরম যখন কলোকিয়াল কথা বলি? হ্যাঁ, কি বলি? কিভাবে বলি? দরদাম। দরদামটা কিছু করে নিতে, দরদাম। তো নামে দরবেশ। আমার চড়া দাম, কম দাম, এগুলো মাথায় আসছিল। দামের আগেই আমরা সবসময় দাম মানে দরদাম। -20। এখন তোমাদের স্কোর হয়ে গেল 147। রাজা এবং পূজা তোমরা আছো 170 পয়েন্টসে। পুজো করলে লাগে বেলপাতা আর ফুল, উপোস থেকে দিই চিনতে করো না ভুল। অনুমান করেছে। পুজো করলে লাগে বেলপাতা আর ফুল, উপোস থেকে দি, উপোস থেকে দি চিনতে করো না ভুল। বলো কি? শিবরাত্রি পুজো, শিব পূজা। উপোস থেকে দিতে হয় আর বেলপাতা ফুল লাগে। একমাত্র শিবরাত্রি পূজাটাই উপোস করা হয়। তোমার উত্তরটা একেবারে সঠিক উত্তর। +20। এখন তোমাদের স্কোর হয়ে গেল 190। সৌমি, লাস্ট কোয়েশ্চেন। তোমাদের স্কোর হচ্ছে এখন 147। বিয়ের সময় এরা সবাই বরের পিছু নেয়, অনেক খাতির যত্ন আত্মি কোনে পক্ষ দেয়। এবার সৌগত বল। বরযাত্রী। বরযাত্রী। কোনে পক্ষ। বরযাত্রী। কি বললো? ঠিকঠাক বললো সৌমি? কি বলেছে? মাথা কাজ করছে না। মাথা কাজ করছে না। রাইট আনসার সৌগত। বরযাত্রী ইজ দ্য রাইট আনসার। বরযাত্রী ইজ দ্য রাইট আনসার। সৌমি দেখিয়েছে পারবে এবং সৌগত বলেছে বরযাত্রী, এবং তার সঙ্গে তোমরা পেলে +20। এখন তোমাদের স্কোর হয়ে গেল 167। কিন্তু লাস্ট প্রশ্নে যাওয়ার আগে আমরা আমাদের ফলাফল জেনে গেছি, কারণ আমাদের লাস্ট প্রশ্নে গেলেও যদি ওরা উত্তর দিতে নাও পারতেন, যদি -20 হতো, যেহেতু ওদের স্কোর হচ্ছে এখন 190 এবং মাইনাস হলে ওটা হতো 170, তাহলেও আজকের উইনার হচ্ছে রাজা এবং পূজা, এবং সৌরভ এবং সৌমি আছেন 167-এ। জি বাংলা এবং সেনকো
গোল্ডের তরফ থেকে সোনার হার বউকে পরিয়ে দাও। জি বাংলার তরফ থেকে এই সোনার চেন বরের জন্য। জি বাংলার তরফ থেকে বিউটি প্রোডাক্ট, সানগ্লাস, ঘড়ি, চকলেটস, জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9x9 তরফ থেকে পাঞ্জাবি, বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের তরফ থেকে মিষ্টি, সেনকো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার, আনমোল তরফ থেকে গিফট হ্যাম্পার। দুজন মিলে দারুণ স্কোরে জিতবো জীবনকে। আশা করি আপনাদের আজকের পর্ব খুব ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন ও প্রেমে থাকবেন এবং দেখতে থাকবেন তুমি যে আমার প্রতি সোম, মঙ্গল, বুধ ঠিক রাত 10টায় জি বাংলায়।